জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ত্রয়োদশ নির্বাচনের ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপরই নির্বাচনের দিন তারিখ নিয়ে রশি টানাটানিতে পড়ে রাজনৈতিক দলগুলো, যার মধ্যে অন্যতম বিএনপি ও গণ অধিকার পরিষদ। এমন পরিস্থিতিতে ঘোষিত নির্বাচনের সম্ভাব্য সময় নিয়ে অন্তর্বর্তী সরকারকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। বিস্তারিত শেখ ফরিদের রিপোর্টে। দেশ ও জাতির কল্যাণে এপ্রিল বা চৈত্র মাসে নির্বাচনের সিদ্ধান্ত সরকার পুনর্বিবেচনা না করলে দেশের আকাশে কালো মেঘ নেমে আসবে, আর যার দ্বারা উপকৃত হবে একমাত্র আওয়ামী লীগ। এমনটাই মনে করেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। 9 জুন ফেসবুকে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি। ফেসবুকে রাশেদ খান লিখেন, এপ্রিল মাস বাংলায় চৈত্র মাস। এই সময়টা প্রচণ্ড গরম ও খরার, মাঠ ঘাট চৌচির হয়ে যায়। তীব্র রোদের কারণে মানুষের জীবন অতিষ্ঠ হয়ে ওঠে। এই অবস্থায় যদি নির্বাচন আয়োজন করা হয় তাহলে ভোট কেন্দ্রে সামিয়ানা ও ফ্যান বসানো বাধ্যতামূলক হবে। ছাদওয়ালা গাড়িতে করে ভোটারদের কেন্দ্রে নিতে হবে, না হলে এত গরমে ভোটারদের অংশগ্রহণে অনীহা দেখা দেবে। একইভাবে প্রার্থীদের পক্ষে প্রচারণাও হবে কঠিন। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। গণ অধিকার পরিষদের এই নেতা লিখেন, সরকারের উপদেষ্টারা নিশ্চয়ই এই বাস্তবতা সম্পর্কে অবগত। তাহলে কেন এই সময়ে নির্বাচন আয়োজনের এত আগ্রহ? রাশেদ খানের প্রশ্ন, এটা কি পরিকল্পিতভাবে ভোটার শূন্য নির্বাচন দেখানোর প্রয়াস? নির্বাচন কমিশনের সুপারিশ অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচনে কোনো আসনে 40% ভোট না পড়ে তবে সেখানে পুনর্নির্বাচনের আয়োজন করতে হবে। এপ্রিলের প্রচণ্ড গরমে কোনো আসনেই এই ভোটার উপস্থিতির সম্ভাবনা নেই বলেও দাবি করেন তিনি। স্ট্যাটাসে রাশেদ উল্লেখ করেন, দেশের আবহাওয়া ও বাস্তবতা বিবেচনায় প্রধান উপদেষ্টা ডিসেম্বর ও জুন মাসকে নির্বাচন আয়োজনের জন্য রোডম্যাপে রেখেছিলেন। বেশিরভাগ রাজনৈতিক দল, এমনকি জামায়াত সহ কিছু দলও রমজানের আগেই নির্বাচন চেয়েছে। সরকার চাইলে একটি ভারসাম্যপূর্ণ সিদ্ধান্ত নিতে পারত। গণ অধিকার পরিষদের এই নেতার অভিযোগ, সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তা অপরিণামদর্শী। যদি সিদ্ধান্তটি পুনর্বিবেচনা না করা হয় তাহলে রাজনৈতিক দল ও জনগণের সঙ্গে সরকারের দূরত্ব বাড়বে, যার সুযোগ নেবে আওয়ামী লীগ। রাশেদ খানের মতে এই ধরনের সিদ্ধান্ত জাতির জন্য অশনি সংকেত। তাই সরকারকে এখনই নির্বাচনের সময়সূচি পুনর্বিবেচনা করতে হবে। শেখ ফরিদ, এটিএন নিউজ।